ورحمة الله وبركاته. الحمد لله وكفى وسلام على عباد الله اصطفى. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ألا إن أولياء الله لا خوف عليهم ولا هم يحزنون. قال رسول الله صلى الله عليه وسلم: من تذكر خطاياه وبكى عينه راضيا منه إلهي. يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. দুরুশুকর কাদির কুলিয়া মন কিলা কইবরে সামনে রেখা সুকর মাঝে ভাষাই লোকা কইবর আর মনোহর কো আপনি কইবরের মাঝে আর কইবর সামনে থাকলে 80 একটা করে কিছু হইতো না। ওটা স্মরণ করিয়া দয়াল নবীজি রোজা তোর সামনে রেখা দুরুশুকর সাল্লাল্লাহু আলাইহি সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লাম। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লাম। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লাম। দিল কুল্লা জিকির হলো আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ লা 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 ইলাহা ইল্লাল্লাহ। আকাশের মালিক যেই আল্লাহ, জমিনের মালিক সেই আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাই ও বুজুর্গ ও দোস্ত ও প্রথমে আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করি যে ভাই ও আমি যা হইব আপনারা আমার মুখের বাদী সাইনটাকে বললাম মনে দিয়ে বন্যা জানি আমি আপনার বাদী চাইবো আর আপনারাও আমার বাদী চাইবা নাইনি। ওটার নাম ওয়াজ আর আমি ওয়াজ লাগবো আপনার ঘুমাই যাবা। এটার নাম ওয়াজ না, এটা হল কথা বলা না, এটা হল। ভাই ও প্রথমে আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করি যে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনারে আমারে মায়া হইলা দয়া হইলা আপনারা আমার মতো মানুষ এই সময়ের মধ্যে দেখো কোসাইন আপনারা বেঁচে চিন্তার মাঝে বেঁচে আরোকা যে আপনার আমার মতো মানুষ এই সময়ের মধ্যে হসপিটাল আসুননি বা হোকা হসপিটাল আসুননি আনা হতেবা এই সময়ের মধ্যে হসপিটাল আসুননি কেউ বন্ধ খাস করা কষ্ট করা কেউ ফিতনার মধ্যে আসুন কেউ জামালের মধ্যে আসুন ঠিক আছে নি। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন দয়া কইরা মায়া কইরা ও যে হসপিটাল না রাখিয়া বাদখামের মধ্যে না রাখিয়া এমন একটা জান্নাতি বাগানের মধ্যে আল্লাহর ঘর মসজিদের মধ্যে দয়া কইরা মায়া কইরা আশার এবং ওয়াজ শোনার তৌফিক দান করছেন। দিল থেকে শুকরিয়া আদায় করতে মানি আলহামদুলিল্লাহ বড় বুঝছো নি বড় করে দিব মানে আলহামদুলিল্লাহ শব্দের মাঝে 8টা অক্ষর। কয়টা অক্ষর? 8টা অক্ষর। জান্নাত তৈরি হইলা রাসূল কয়টা?
আটটা। মানে আমার বান্দা বান্দি যখন খুশি হইয়া একবারটা আলহামদু শব্দটা হইব আটটা, ও যে হওয়ার সাথে সাথে আটটা জান্নাতের দরজা খুলিয়া জ্বালাইবা। সুবহানাল্লাহ। লাভ ক্ষতি বুঝি না, দুনিয়ার লাভ বুঝি, বাজারে কেটে বুঝতার ভাই কোনটা সস্তা মিলে। এখন গেঞ্জি কিনলে 60 ফিরি আর 60 কিনলে গেঞ্জি ফিরি, উত্তা বুঝিবা লাভ ক্ষতি, কিন্তু আখিরাতের লাভ বুঝি না। ও তো একবারটা বান্দা বান্দি যদি খুশি হইয়া আলহামদু শব্দটা হইব, আল্লাহ পাক রব্বুল আলামিন ও বান্দা বান্দিরে খুশি হইয়া আটটা জান্নাতের দরজা খুলিয়া জ্বালাইবা। সুবহানাল্লাহ। ভাই হল, বুজুর্গ হল, দুস্থ হল, আমি আপনার সামনে আল্লাহর ওলির জীবনী বইতে জানো আনলাম না, এই টাইমের মধ্যে শেষ হয়ে পড়ি। শুক্রবারই ওয়াজ নাকি কত সময় আপনারা ইশারা দিন জানি কিতা হল। ভাই হল আলিমুল আমার পরিবেশ বহু ধরনের হইত। মাদ্রাসা যখন মাদ্রাসার ওয়াজ করলাম, আলিমুল আমার পরিবেশ বহু ধরনের হইত। ইমাম আবু হানিফা দেখবা আলিমুল আমার পরিবেশ কিলা হইত, বলিও বলতে পরিবেশ কিলা হইত। ইমাম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহির জানাজার সময় ও জানাজাটা দীক্ষা নিয়ম শৃঙ্খলা দীক্ষা 90,000 খ্রিস্টান মুসলমান হয়েছে। সুবহানাল্লাহ। আমরা দেখলাই এই অবস্থা। আর ইমাম আবু হানিফা রহমতুল্লাহি জানাজার খালি নিয়মটা দীক্ষা 90,000 খ্রিস্টান মুসলমান হয়েছে। সূর্য হোক সুবহানাল্লাহ। তাইমা রহমতুল্লাহি আলাইহি জানাজা দীক্ষা 50,000 খ্রিস্টান মুসলমান হয়েছে। সুবহানাল্লাহ। আলিমুল উলামা। আর ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহি আলাইহি জানাজা দীক্ষা 60,000 খ্রিস্টান মুসলমান হয়েছে। সুবহানাল্লাহ। দেখলাম আল্লাহু আকবার। আমরা জানাজা হইল গিয়া অন্যান্য ধর্মের তা একটা পথ, অন্য ধর্মের তা নিদর্শন। অন্যান্য ধর্ম ইলা জানাজা করে না, ইলা পরিবেশ করে না, ইলা নিয়ম শৃঙ্খলা নাই। মুসলমানের যে জানাজা অথবা নামাজ রোজা যে নিয়ম শৃঙ্খলা, আমরা যে পরিবেশ ওলহিত, আমরা আলিম উলামার সুরত আখলাক চলাফেরা ওলহিত, আরেকজন দীক্ষা খ্রিস্টান মুসলমান হয়ে যায় ওভাবে পরিবেশ হইত। আর আমরা দীক্ষা আমরা যে অবস্থা এটা তো আমি আর যাইতাম না। আমরা যে অবস্থা, এই অবস্থা গেলে কি ওই ওয়াজ যাইব কি অন্য যে জিকির করবা লা ইলাহা আপনারা ইয়াদ থাকতো দলীয় যেটা হয়েছিল বাজারে গিয়া 3 মাস হলো ইয়াদ থাকতো, এটা বলতো না। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যে সময় কাফির বলতে 2 রাব্বের বেশি কষ্ট করে বেলাল রাদিয়াল্লাহু, যে সময় কাফির বলতে 2 গরম রোদের মাঝে যারা সহিদার গেছেন ভাই হল, এরা দেখবা রোদের মাঝে বালুর মাঝে ফাও রাখলে ফাও জ্বলি যায়। ও আল্লাহ, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু শীত করাইয়া শোয়াইয়া বুকের মধ্যে পাথর দেয়া বড় কষ্ট দেন। কাফির হতে কয় ও বেলাল, তোমারে আর কষ্ট দিতাম নাই, তুমি একটা কাম যদি চাই দাও বলে কিতা বলে ওটা তুমি যে জিকির করায় এই জিকিরটা তুমি আস্তে আস্তে করিলাম। কোন জিকির? খোক আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যে সময় কাফির বলতে ও খোদা হয়, ও বেলাল তোমারে আর কষ্ট দিতাম না, তুমি জিকির বন্ধ করিলাও, আস্তে আস্তে করিলাও। ও কথাটা হওয়ার সাথে সাথে আর ও সময় হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাস্তা বাজিয়া কিয়া সুবহানাল্লাহ। এই সময় আবু বকরে দেখিলা বেলালে কষ্ট দে, হযরতে আবু বকর কি হলো বেলাল, তোমার তো আর কোনো দরকার নাই, তোমারে বুঝাই নি করা ও বেলাল,
কাফির বলতেও তোর তুমি জিকিরটা বন্ধ করিলাও। ও বেলাল তুমি সাউন্ডটা একটু ছোট করিলাও, তখন ও কাফির বলতে তোমার শাস্তি দিত না। যেই সময় বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু পাথর উফরে বুকের উফরে আখতা সাইয়া যখন আবু বকর সিদ্দিক ওকে সুবহানাল্লাহ যেই সময় আবু বকর দেখিলেন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখার পরে বেলালে কইলা, ও আবু বকর আমি আপনার তার কথা গেলাইলাম, আমি এখন থেকে জিকিরটা আস্তে আস্তে করবো, আর জোরে করতাম না। এই কথা হওয়ার পরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু গেলেন। কিছু সময় পরে আবার আইসুন ও রাস্তা বাইরে, যেই সময় ও রাস্তা বাইরে আইসুন আবার যখন বেলাল রাদিয়াল্লাহু তাআলা মুখে দিয়ে জোরে জোরে বাড়াইছে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে হোক লা ইলাহা ইল্লাল্লাহ, ও লা ইলাহা ইল্লাল্লাহ, ও লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ 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 আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহু আকবার। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ওয়াদি আইসুন আইয়া বলে, ও বেলাল তোমার নু কইলাম আস্তে আস্তে জিকির করতে হয়। বেলাল নে হলো, বেলাল তোমরা নু আগে কইয়া গেলাম আস্তে আস্তে জিকির করতে হয়। বেলাল রাদিয়াল্লাহু তাআলা নু ডাকিয়া বলে, আবু বকর আমি চেষ্টা করি আস্তে আস্তে জিকির করতাম, যেই সময় আমি জিকিরের মধ্যে লাগি যাই আমি আস্তে আস্তে আর করতাম পারি না। আমি আমার চৌকের মাঝে দেখি কাফির বলতে যে শাস্তি দে, এই শাস্তির কথা আর মনে হয় না। আমার চৌকের মাঝে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতটা দইরা রাখুন, আর ও জান্নাত দেখে দেখে আমি জিকিরের মধ্যে লাগি যাই। কাফির বলতে যে শাস্তি দে একটু বিন্দু পরিমাণ লাগে না। ও জিকিরের ওয়াসলা হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা। ও আল্লাহ ভাই হল বুজুর্গ হল, আমি আপনার সামনে বললাম আলিম উলামার পরিবেশ দেখিয়া হইলাম না। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি জানাজার সময় ও জানাজার পরিবেশ দেখিয়া ৯০,০০০ খ্রিস্টান মুসলমান হয়েছিল। সুবহানাল্লাহ, ওলা পরিবেশ হইতো। ভাইজি বুস্তামি রহমতুল্লাহ আলাইহি আপনারা তো সকলেই নাম অঞ্চল জানি, সকলেই নাম অঞ্চল। ও আল্লাহ বাইজিদ তো বাইজিদ ইলা হইছেন না, বাইজিদ কিলা বলছেন, বাইজিদ কিলা বলছেন আপনারা দেহকা। বাইজিদের আব্বা আসলা না মা আসলা, বাইজিদের মা ফোরের বাড়ি কাম করতাম। আপনারা মনে থাকবো ঘটনা, আব্বা আসলা না মা ফোরের বাড়ি কাম করতা, মানুষের বাড়ি কাম করতা। বাইজিদ রহমতুল্লাহ আলাইহি যে সময় তার আম্মাই লইয়া গেছে মাদ্রাসা হুজুরের টাইম, খবর পাইছেন আল্লাহর ওলির দরবার। মনে থাকি দিব আপনার ঘটনা। দেখো কাকিলা বাইজিদ মুস্তামির রহমতুল্লাহ আলাইহি বঞ্চন। আমরা তো মাদ্রাসা পড়াইতাম চাই না, বাচ্চা বল স্কুল জেনারেল শিক্ষিত বানাইতাম চাই, কথা ঠিক নাই নি? আপনারা হানা বলবো বেশিরভাগ তো জেনারেল শিক্ষিত। জেনারেল শব্দের অর্থ কিনা সাধারণ, এটা সাধারণ মেনে বুঝি না তোমরা। যেমন জাপান থেকে একজন লুকাইছে গাড়ি কিনছে, আপনারা উদাহরণ দিয়ে বুঝি নিতে পারবা। তো মিনিং আমরা বুঝি না। তো গাড়ি তিনো সাইডে দিয়ে লেখা ইংরেজিতে, জাপানিজ ভাষায় তিনো সাইডে দিয়ে সুন্দর করে লেখা। এই বেটায় আর মুছে না গাড়ির লেখা, বেটার লেখাটা জাপানি ভাষায় বুঝে না।
বেটা বল লেখা তো খুব সুন্দর, এটা মুস্তাম তো ঘটনাক্রমে জাপানি একজন আইছে বাংলাদেশও, আর ও গাড়ির মাঝে সাইয়া সাইয়া খালি আসে, খালি সাইয়া সাইয়া আসে। ও জাপানি বেটার এখন তর্জমানে জিজ্ঞাসা করলো তুমি আসো কেনে? ওই আমি আসি সেনে হইতাম নি, যে বেটা গাড়ি চালার ই বেটা ই লেখার মর্ম যদি বুঝতে হতে জীবনও ই গাড়ি চালাইল না লেখে নেই বলে গাড়ির ও পিছনেও লেখা, সাইডে দিয়েও লেখা আর রাইটে দিয়েও লেখা, সামনে দিয়ে লেখা হইল তো দেখা যাইতো না, ই টানি তিনো সাইডে দিয়ে লেখা হইল কি আপনারা উল্টা দেখি লেখা আনা বলতে ও তো আলহামদুলিল্লাহ ও জাগইতা লেখা হইল গিয়া গাড়ির মাঝে লেখা তোর খালি বেসার গাড়ি আসু কথা নেই ওজনই মোর মতো বুঝছে নাও গাড়ির মাঝে যে লেখা তোর খালি বেসার গাড়ি, ই লেখা যদি থাকতো ই মোর যদি বুঝতো তাহলে এই গাড়ির লেখা খান রাখিয়া পুরাইল নি। বেড়াই তো মনে করে জাপানি ভাষায় কার লেখা না জানি কিতা ওনে লেখা যেই সময় হচ্ছে তোর খালি বেসার গাড়ি উনি ওখানে ই লেখা রাখনি। আমরা জেনারেল শিক্ষিতর মিনিংটা বুঝি না। আমরা যদি বুঝতাম জেনারেল হলো সাধারণ, সাধারণ শিক্ষিত বেটারে জিজ্ঞাইছিল বা তোমার ফুতে কিতা হলো বলে আমার ফুতে যারা স্কুল বলে তো বলে আমার ফুতে এখন দিকে আস্তে আস্তে এখন দিকে উপাইয়া মুতে কথা বলিনি তো আমরা স্কুল কলেজ ফইরিয়া আমরা যে জেনারেল শিক্ষিত হয়েছি না জানি কিতা মনে করলাম মিনিং বুঝলাম না তাই ও বেটা লাগান গাড়ি লইয়া লইয়া ঘুরালাম, আর যদি মিনিংটা বুঝতাম কোন সময়ও ইজাদ গাড়ি লইয়া ঘুরাইলাম না। কথা ঠিক না নি? ও আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ও লা ইলাহা ইল্লাল্লাহ ও লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মাশাআল্লাহ সাহাবা বলে নাইলা আমি ঘটনা আসলাম মনে আসেনি বাইজি মুস্তাফি রহমাতুল্লাহ আলাইহি নেই আপনারা হানা হন জানি, আর আপনারা যদি ঘুমাইতা হন যে আমিও কিতা হমু ঘুমাইতা হমু, আর আপনারা হানা হইলে মনে হন আপনারা কথা শুন কিতা হইলে নি। আচ্ছা ভাই হল বুজুর্গ হল বাইজি মুস্তাফি রহমাতুল্লাহ আলাইহি তাইরে আব্বা আসলাম না আম্মা আসলাম, আম্মা ফোরার বাড়ি খাম করতাম। ও আল্লাহ আত্মা সুলতনের আল্লাহর ওলি ওই ওলির দরবারে লইয়া গেছেন। ও মাইও হল না বাপ মাইও হল তো এটা মাইকো নাই বলেনি যাই হোক ওই তো বাইজি মুস্তাফি রহমতুল্লাহের মাও কিরা আসলাম। ও আল্লাহ যেই সময় শুনছেন আল্লাহর ওলি আসলে এখন ও লইয়া গেছেন তার বাচ্চারে ছোট বাচ্চারে বাইজি মুস্তাফি রহমতুল্লাহ যে বাইজি মুস্তাফি রহমতুল্লাহ আলাই এক মজলিস যাওয়ার সাথে সাথে ৭০,০০০ খ্রিস্টান মুসলমান হয়েছে। ও বাইজিদের ঘটনা আপনারা এই বাইজিদের ঘটনা যদি হইয়া এটা তো জুম্মার ওয়াজ টাইম যাই তুমি নাই নি যা পারিও যে সময় ভিতরে হইলে যেই সময় লইয়া গেলা উস্তাদের টাইম গিয়া হইলা হুজুর আমার বাচ্চাটারে যতক্ষণ পর্যন্ত আপনার লাগান কইছেন না ততক্ষণ পর্যন্ত আমার বাচ্চারে মাদ্রাসা থেকে বিদায় দেন না জানি কথাটা বুঝুন জানি কিতাব হইছেন যতক্ষণ পর্যন্ত আপনার লাগান বঞ্চন না আমার বাচ্চারে ছুটি দেন না জানি। সুবহানাল্লাহ ইলা তাকওয়া আসেনি ভাই তখন প্রত্যেকের বাচ্চা হল মাদ্রাসা থেকে বিদায় হয়, কিন্তু এই বাইজিদের কথা হইল কিতা যতক্ষণ পর্যন্ত আমি উস্তাদের লাগানো হয়েছেন না বিদায় দিতাম না। মাদ্রাসা বন্ধ হয় ছাত্র হল যায় বাইজিদা যায় না খান্দন 3 মাস 4 মাস পরে এমন খান্দা বালাইছেন কালী হুজুরের টাইম হুজুর আমার আম্মারে দেখতাম সারা মাদ্রাসা ছাত্র হল গেছেন কি ইনো মাদ্রাসা আছে একটা মাদ্রাসার ওয়াজ আনছি। ও আল্লাহ ও বাইজিদের যে উস্তাদরে হইলা হুজুর সব গেছুন কি আমি একলা
উস্তাদে পরীক্ষা করার দায় বিলা যাও তোমারে দেলাইতাম ও দিলের মধ্যে আইও তোমার আম্মাইনু কইয়া গেছুন যতক্ষণ পর্যন্ত আমার লাখান বঞ্চনা ততক্ষণ পর্যন্ত আমি ছুটি দিতাম না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ও আল্লাহ ও উস্তাদে ছাত্রদের পরীক্ষা করলেন কোন তুমি যাইতে গিয়ে হাসার হয়ে যেতা বলে ও যাইতাম কি আমারা দেখছি না আব্বা তো নাই আপনার মানে ছুটি দেও কা উস্তাদে কইলাম তোমার একটা পরীক্ষা করি বলে কিটা বলে আজকে 2 পারা মুখস্থ হয়ে যাইবা যদি মুখস্থ হয়ে যাইতা পারো তাহলে তোমার ছুটি দিলাইব ওকা সুবহানাল্লাহ বাইজিদ রহমাতুল্লাহ আলাইহি ছোট বাচ্চা গ্যাসের তার মধ্যে পড়লা যেই সময় সেজদার মধ্যে খান্দা শুরু করলা ও আল্লাহ আপনারা দুনিয়ার জেনারেল শিক্ষিত মধ্যে বুঝবা শিয়ারিক জানুননি শিয়ারিক বুলুতু জানুননি জেলা বুলুটু সেকেন্ডে এক মোবাইল থেকে আরেক মোবাইলও যায় শিয়ারিকের মাধ্যমে এক মোবাইল থেকে আরেক মোবাইলও যায় ওগুলা বাইজিদ রহমতুল্লাহ হন আমি যে এই সময় কোরআন শরীফটা আরম্ভ করলাম কোন উস্তাদে কইছেন 2 পারা সাথে সাথে আমি 4 পারা মুখস্থ করে দিছি সুবহানাল্লাহ উস্তাদের সামনে গেছেন গিয়া তেলাওয়াত করুন উস্তাদে কইলা ও ভাইজি আল্লাহু আকবার কি তো হইছে রে বাবা তুমি তো 5 পৃষ্ঠা 6 পৃষ্ঠা উনাইতাই ওরে 2 পারার উপরে আরো দাও কি এটা খে ওই সময় বাইজিদে ডাকিয়া কই ও আল্লাহ ও হুজুর ও উস্তাদ কালামজার ও আল্লাহ আমার সিনার মধ্যে বসাইয়া দিয়েছেন সুবহানাল্লাহ আল্লাহ সিনার মধ্যে দিয়েছেন উস্তাদ অবাক হইলা মানে উস্তাদে কইছেন তুমি যদি ও পরিমাণ সবক দেলাও পারি যাইবাই কথা কইছেন না নি ওনে তো দেওয়া লাগে না নি কোন বাবা যাও পারি ও তো ওনে মাইও বলতে মাই পিতো নানে ও তো বাইজিদের মাও কিলা আল্লাহু আকবার বাইজিদ রহমতুল্লাহ আলাই যে এই সময় দরজার মধ্যে গেছেন ও আল্লাহ দরজা ভাঙিলেরা ও আম্মা দরজা খুললা দেও ও আম্মা দরজা খুললা দেও খালি কটকটেরা দরজাটা খুললা দেও মা এখন খেয়ে তুমি বলে তোমার বাইজিদ বলে আমার বাইজিদ দেওয়ার কথা নাই ওকা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ওই যে শুনি কি রাত মা মায়ের আমি কইয়া আইছি যতক্ষণ পর্যন্ত ও উস্তাদের লাগান কইছন না ততক্ষণ পর্যন্ত আমার বাইজিদ বাড়ি যাওয়ার কথা নাই সুবহানাল্লাহ দেখরানি কি জাত মা ও কি জাত মা ফের থেকে বাড়াইছেন বাইজি ঘন্টার ঘন্টা দরজা মরণ করলা দরজা বাইরেতে দেখলা বাইজি দেখুন আম্মা তো দরজা খুলুন না আম্মা এখন আমার বাইজি যাওয়ার কথা নাই যতক্ষণ পর্যন্ত বলি না বানাইছেন ও উস্তাদের সমান যতক্ষণ পর্যন্ত বঞ্চন্য আমার বাইরে বাড়ি দেওয়ার কথা নাই জিকির বড় লা ইলাহা ইল্লাল্লাহ 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ দেখরানি মা ও মা মাইজিকে ইলা ফুটে তুমি বলে আম্মা আপনার বাইজি বলে না আমার বাইজি দেওয়ার কথা নাই দরজা খোলা হইল না বাইজিদ রহমতুল্লাহ আলাইহি আবার ফিরে আইলা হুজুর আশ্চর্য হইলা অবাক হইয়া বাইজিদের চোখের দিকে তাকায় বাইজিদ খান্দন জিজ্ঞাসা করলো বাইজিদ খান্দো কেনে ওই সময় ডাক্তার বলল উস্তাদ ও হুজুর আমি গেছতাম বাড়ি আমার আম্মা এখন যতক্ষণ পর্যন্ত আপনার লাগান কইছেন না ততক্ষণ পর্যন্ত দরজা খুলিয়া দিতা নাই সুবহানাল্লাহ ও আল্লাহ উস্তাদে বলতে বাবা তুমি দেখো ভাই হল বুঝলু হল লম্বা ঘটনা শুক্রবারের ওয়াজ ইতো অত টাইমও নাই শেষ করি নাই 18 বছর পরে হোকা সুবহানাল্লাহ 18 বছর পরে আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উস্তাদের টান স্বপ্ন জাগাইয়া দেখাইলা
আর জান্নাতের পাগড়িটা পরাই দিলা বাইজিদের উস্তাদের সামনে, উস্তাদের মাথার মধ্যে যে সময় পরাইয়া আল্লাহর হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা সকলে কই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাইনি? ও কইলা বাইজিদের উস্তাদ রে কইলা 18 বছর পরে আল্লাহর হাবিবে আইয়া সবদের দিকে দেখাইলা, কইলা এখন থেকে যাও, ও ফাকরি আপনার মাথার মধ্যে পরাইলাম, আর ও ফাকরি নিয়া স্বয়ং বাইজিদের মাথার মধ্যে পরাইলাম। সুবহানাল্লাহ। 18 বছর পরে গিয়া বাড়ি করে গেছেন না, ও মাদ্রাসা ও উস্তাদের খেদমত করার পরে গিয়া বাড়িতে গেলা, আল্লাহর হাবিবের স্বয়ং স্বপ্নে যুগে পাগড়ি পরাইয়া দিলা। ওকা সুবহানাল্লাহ। জ্যেষ্ঠ ওলি হইলা, কিলা ওলি হইলা, দেখোকা কতখান বড় ওলি। আমি শর্ট করলাম কারণ শুক্রবারই ওয়াজ। ও আল্লাহ, দেখোকা কত বড় ওলি হইছে। স্বপ্নে দেখাইলা বাড়ির যাওয়ার পরে ঘুমাইলা, ঘুমানোর পরে স্বপ্নে দেখাইলা আল্লাহ, ও বাইজি তুমি তো আল্লাহর বড় ওলি হইছো, যে তুমি ঘুমাই লইতো না, তুমি ও দেখো বড় একটা মাহফিল আছে, 70 লক্ষ ফাদ্রি আইবা, খ্রিস্টানের ফাদ্রি, একটা বড় মাহফিল হইব, তারার ওয়াজ মাহফিল। আমি বাইজিতে বইলাতে আমি কিতা করতাম, বলে না 18 বছর পরে আইছো, তুমি গরম হইলে খাওয়াই, তোমার খাম আছে, আলিম হইছো, তুমি গরম হইতে না আইলা খাওয়াইতো না, তোমার খাম আছে, তুমি আরো বড় দায়িত্ব লই আইছো, তুমি যেটা জানো ওপর বাইরে জানাইতে মানে ফয়লো ইন্টারভিউ ছোট না বড় দেখলানি। ও মুসলমান বাড়ি করে গেলে তো ফিরতো না, ওটা 70 লক্ষ খ্রিস্টানের যে মাহফিল ওই হলো বাটাইয়া দেন আল্লাহ। ইন্টারভিউ ছোট না বড়? ও আল্লাহ, অনেক হইল আল্লাহ, যাইতাম মিলে এরা মাইক বলাইব, জানে মারিল এরা। আল্লাহ জানাইয়া দিলা এক কাম করো, খ্রিস্টানের যে পরিবেশ আছে, যে পাদ্রী বলতে জেলা পোশাক কিনবে, ও পোশাকটা কিন দিলাম। দেখো হেকমত কিলা খ্রিস্টানের পাদ্রীর পরিবেশ কিনলা, ও পোশাক কিনতে গিয়া খালি হামাইছুন। ও আল্লাহ, সব জিনিসের তো বড় বলি ওগুলো আসুন জানি, ও 70 লক্ষর এখন বড় বলি আসুন, তারা খ্রিস্টানও বলতে বড় ভাবলি। যেই সময়ে বাইজিদ রহমতুল্লাহ আলাই খালি ওখানে হামাইয়া তাই খোলা চিন্তা হইল, খালি বইতাছুন, ওনে দেখা যায় ও যে 70 লক্ষ পাদ্রী খ্রিস্টানের নেতা, ও তার জবানটা বন্ধ হয়েছে। সুবহানাল্লাহ, কোনো কথা না, জবান বন্ধ। উনি খ্রিস্টান বলতে লিডার হল আসুন নিবা, সাধারণ আমরা কারণ তো আসুন জানি, উনি তারা জলারাম কইছে, মা আপনি আপনারে বুঝাও, আপনি ওয়াজ করুন, আপনি নসিহত করুন, উনি আপনার মুখ বন্ধ কেনে, জবান বন্ধ কেনে, কি তৈল কোনটা কেনে? আচ্ছা জিকির ফরকা কইরাম, লা ইলাহা ইল্লাল্লাহ, 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ও আল্লাহ, এই সময় গেছো তো তার মজলিস 70 লক্ষ পাদ্রী খ্রিস্টানের পাদ্রীর মুখ বন্ধ, কোনো কিছু বাড়ায় না, লিডার কথা খারাইয়া হইলা, ও খ্রিস্টান বলতে লিডার হল তো যেখানে আরম্ভ হয়েছে, আপনার মুখ কি তৈল আজকে? ও খ্রিস্টানের লিডার হই, আজকে আমি কিলা মাতমু, দেখা যায় আমার মুখ থেকে জবান থেকে চেষ্টা করে কথা বাড়াইতো, কিন্তু আর জবান থেকে কথা বাড়ায় না। দেখলাম ও মজলিসের মধ্যে একজন মুসলমান ঢুকে গেছে। সুবহানাল্লাহ, মুসলমান কে উচ্চ নিবা আপনারা বাইজিদ মুস্তামি রহমাতুল্লাহ মুস্তামি সবত কথা মাশাআল্লাহ। উনি যে এই সময় ঢুকছেন, বলে মুসলমান ঢুকে গেছে, অনেক অবকাশ বা টেলিভিশনে চলে পড়ে তারা ও তোমরা সাবাস দেখলাম উস্তাদ
170 লক্ষ টিফাইও তোমার দিব বাসনা সে পালানি বেটা হাত হয়ে দিব কিনা বলে সব মারি দিতাম সব ধরে দিতে মারি দিতাম ও তোর সবাব আমার মহফিলের মধ্যে ইলা আপনারা হইতে না মনে করবো আল্লাহ আকবার হয়তো ঘটনা খলিফা উমর রাদিয়াল্লাহু তাআলা জবরতে ওগুলা ওয়াজ বড় ওয়াজ আর ওখানে ইয়া মসজিদে উবা খ্রিস্টানি হয়ে পেশাব করেছে এখন উমর রাদিয়াল্লাহু তাআলা কিরাত গরম করে হ্যাঁ ও তোর সবাব পেশাব আল্লাহ নবী বলে না আমরা তোর মিলে হবে না তারা আগে পেশাব করতে দেও শেষ করতে দেও পেশাব অবস্থায় মাইলো না সুবহানাল্লাহ দেখো ঘটনা আর পাইতে যায়নি নাইনি আচ্ছা যাই হোক ও ঘটনা বলে দেখা ভাতলে বলে সব বনাস মার বায়না আগে দেখি লাই এখন যখন আইসুন আমরা মাহফিলের মধ্যে আগে দেখি তোমরা মান তত ভালো পায় আমি কিছু কোয়েশ্চন করবো কোয়েশ্চন ইংরেজি শব্দ বাংলা হইল প্রশ্ন করবো এইভাবে প্রশ্ন করতে করতে ওই সময় বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহিরে খারা করা উনি হইল জিজ্ঞাসা করে হইল তুমি কি তার তাই আইছো বলে সবে খারা ওই সাইয়া হইতাছন ওই সময় বলে আচ্ছা তোমরা মারতাই তো পারবাই পরে মারবাই আমি কতরা কোয়েশ্চন করিলাই কতরা প্রশ্ন করিলাই কিতার তাই আইছন প্রশ্নের জবাব যদি দিলাই তাহলে তোমরা মারা লাগতো নাই আর যদি দিতে পারো না তাহলে মারি দিবাই বুঝছেন আপনারা পরিষ্কার নাইনি ও প্রশ্নগুলা যদি আপনারা শুনতে চান 62টা সাতটা লাগবে আমি আপনারা দায় আইছি 62টা প্রশ্ন রয়েছে সুবহানাল্লাহ কয়টা প্রশ্ন 62টা প্রশ্ন এক এক করে আমি আপনারা কইলাম আমি 62টা প্রশ্ন চাইতাম না লাস্টের প্রশ্ন লিয়া কুকুরে কেউ গো খেলে করি ইটার মর্ম যদি হইতো আপনারা আসবাও খানবাও লাম্পা এটা সবাই না নেই দুই ওলা 1 নম্বর প্রশ্ন এক যে আল্লাহ বানাইলা এই 2 না বানাইলে কি তৈল রে 2 বানাইলা 3 না বানাইলে কি তৈল রে 4 বানাইলা 5 না বানাইলে কি তৈল রে ওভাবে করতে 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 ওই খ্রিস্টান পাদ্রীর নেতায় হযরত বাইজিদ বুস্তামিরে 62টা প্রশ্ন করা হইল সুবহানাল্লাহ 62টা প্রশ্ন করার পরে প্রত্যেকটার জবাব দিয়া দেন প্রত্যেকটার জবাব দিয়া দেন আর 70,000 খ্রিস্টান হদের নেতা আহলে সাইয়া খালি বলুন আল্লাহ দেশমের 62টা প্রশ্নের জবাব দিলাইছেন ও ভাই এখন বুজুর্গ হল দুস্থ হল লাস্টে বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ বল তোমরার প্রশ্নের জবাব তো আমি দিলাইছি তাই নি তোমরার কাছে আমার 62 গ্রহণ নাই 63 গ্রহণ নাই একটা প্রশ্নের জবাবটা দিলাই যায়নি দেখলাম কোন সুবহানাল্লাহ দেখলাম খ্রিস্টান হদের 62টা আর বাইজিদ বুস্তামি বল আমার একটা প্রশ্নের জবাবটা দিলাও দরকার নাই 62টা ওন লিডার বলতে আরো ছোট ছোট লিডার আছেন না নি এরা কোন মাইটা তো আসো বেটা 62টা প্রশ্নের জবাব দিছে ও উস্তাদ খ্রিস্টানের লিডার বলতে আপনি একটা জবাবটা দিলাও এই প্রশ্নটা হুনতারি আপনারা না রাখিতাম একটু জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভাই এখন বুজুর্গ হল ওই সময় বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহি হইলা ও খ্রিস্টানের লিডার আপনি তো আমারে প্রশ্ন করছেন এক এক কইরা 62টা প্রশ্ন আমি উত্তর দিছি আপনার কাছে একটা প্রশ্ন বলে কিটা ওই প্রশ্নটা আপনারা শুনুকা প্রশ্নটা হইল কি আকাশ আর জান্নাতের চাবি কারাতে হোকা সুবহানাল্লাহ আকাশ আর জান্নাতের চাবিটা কারাতে কথা কইল এখন দেখা যায় 70,000 ওজে ফাদ্রির লিডার তার জবানটা বন্ধ হইরা দাঁড়াইছেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ মনে জবান বন্ধ ওজে ফাদ্রির লিডার ছোট ছোট লিডার হল তারা চাইয়া কয় ও
বড় লিডার, আপনার জবান খিত হইল ৬২টা প্রশ্নের জবাব ছোট মোটো একটা বেটায় উত্তর গড় গড়াইয়া দিছে, আপনার জবান বন্ধ কেনে, ইটার জবাবটা দেও না কেনে? ওই সময় দেখিয়া হয় ৭০,০০০ খ্রিস্টান বলতে দেখিয়া হয়, যদি আমি হই, যদি এর জবাবটা দেই তোমরা তো মানতা নাই। ওই সময় এক বাক্যে ৭০,০০০ খ্রিস্টানের এক বাক্যে হইল, আমরা ওয়াদা করলাম যদি আপনি এটার জবাবটা দেন, ওটার জবাবটা দেওয়ার সাথে সাথে ৭০,০০০ আপনি যে আমরা লিডার, আপনি যদি জবাবটা দেন তাহলে আমরা ৭০,০০০ পাদ্রী এক বাক্যে হইলাম, আমরা যেটা জবাব দিবা ওটা এক বাক্যে মানি নিমু। মুখা সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। জবাবটা নিতে জানি। ওই সময় ও ৭০,০০০ পাদ্রীর লিডারে দেখা কয়, জানুনি ও ৭০,০০০ পাদ্রীর লিডারে দেখা কয়, ও ভাইয়াই লেখিতা বলে আকাশ আর জান্নাতের ও যে চাবি, ও চাবিটা হইল গিয়া লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আকাশ আর জান্নাতের চাবি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ওই সময় এক বাক্যে ৭০,০০০ খ্রিস্টান কইল যে উস্তাদ আপনি যখন কই দিছেন আকাশ আর জান্নাতের চাবি হইলে গিয়া লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ওই সময় তাকিয়া হইল আপনি যখন কই দিছেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমরা ১,৭০,০০০ খ্রিস্টান আমরা মানি নিলাম, আমরা হরাইলাম লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জিকির বলুকা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ও ভাই কোন বুজুর্গ দুস্থ হন, আমরা যে লা ইলাহা ইল্লাল্লাহ কই যদি খবরটা বুঝতাম ভাই, একবার আল্লাহর হাবিব রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম লইয়া কইছেন, বইয়া আখতা দেখুন একজন নবীজিও গেছেন কি পারেন না, ওলা ওয়াজ কইয়া যদি আমি আখতা দৌড়িয়া যাই তে আপনারা কিতা কইবা? কত লাগে মা হুজুর আসা ওয়াজ বলে দি ভালোই থাকবে। এই জমানাত খের সাহস নাই, আল্লাহর হাবিবকে সঙ্গী করে করে কেউ যাইতা, এটা কইবার সাহস নাই, তার সাইয়া বইতা যে নবীজি কিতাব নামে কিতাব যে সময় শুন ও আল্লাহ আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা ছোট বড় সাহাবী নবীজি একটা ওয়ালের ফাঁকে দিয়ে মাইছেন। আবু হুরায়রা কই আমি কি কষ্ট উষ্ট কইরা ও ওয়ালের ফাঁকে দিয়ে আমি মাইছি। নবীজি যে এই রাস্তা বাইরে যাই কিলা অবস্থা, আবু হুরায়রা কই যেই সময় আমি বাড়াইলাম, ও আল্লাহ যেই সময় বাড়াইছি দেখি খালি গেরা না আর গেরা নাই। কোকা সুবহানাল্লাহ, নবীজি যে বাইরে গেছেন খালি গেরা নাই, আবু হুরায়রা কই আমি ও গেরান শুনে শুনে গেছি। কোকা সুবহানাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জিকির করব লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে বলব লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে বলব লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ।
যে এই সময় ইলা ওয়াজ ফলাইয়া নবীজি গেছো নাকি আবুরা এখন আমি দেখি নবীজি কোন বাইতে যাই আবুরা এখন আমি তো একটু পরে গেছি যে নবীজি গেছো চিন্তা কিলা কোন আমি আখটা দেখি খালি গেরা নাই আমার না ও গেরা নাই ও গেরা হুঙ্গাইয়া আমি যাইতে যাইতে নবীজির সামনে গেছি ও কা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ও আল্লাহ ওরে যাওয়ার পরে কি হইলা ও আবু হুরায়রা তুমি কি দাদাই আইছো কোন মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ যখন তুমি আইলাই তাহলে আমার কাছ থেকে শুনিলাও মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ যে ইল্লাল্লাহ পড়ে দিব সে জান্নাতে যাইব কে ও সুবহানাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ তুমি ও কথাটা কইলিও যে লা ইলাহা ইল্লাল্লাহ বলিল জান্নাত যাইব কি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আবু হুরায়রা বলে আইয়ুল কইছেন উমর রাদিয়াল্লাহু তাআলা বলে আল্লাহর নবী বলে কইছেন যে লা ইলাহা ইল্লাল্লাহ বলব জান্নাত যাইব কি উমর রাদিয়াল্লাহু তাআলা পেটটা পানি দিছেন মানে মারা কথা হইলে তো টাইম নেই করে নিব টাইম শেষ ইয়াল্লাহ কিতা হতা 1 মিনিটে শেষ করে কিতা ওরে আবু হুরায়রা খান্দন ও আবু হুরায়রা খান্দন রে বলে উমরে মারি দিছেন বেটার মোহাইদা কিতা বলে কিতা দা দেখা হলো আবু হুরায়রা কি কইছে বলে ইয়া রাসূলুল্লাহ আপনি কইছেন লা ইলাহা ইল্লাল্লাহ আর জান্নাত ডাইরেক্ট যদি ইলা হই যায় আমরা যে দলের মানুষ ও আল্লাহ খালি ভাইবো আর যাইবো কেন নামাজ খেয়ে রোজা লাগাও ইল্লাল্লাহ নামাজ নাই মসজিদ খালি ঠিক নাই ও মাসুল বেটা আমরা বুঝছি না বুঝছো এরা নামাজ লাইতে কইবো ইল্লাল্লাহ জান্নাত কিতা ও বুঝাইয়া দিলে আপনি আসলে ঠিক কই ও মো তাহলে তুমি মাথা আসলাই না বুঝাইয়া বইতে আসলাই অন্য না ওই সময় ইয়া ও আল্লাহর হাবিব আমার তো জলদি আরাম লাগা তাহলে আমরা জিকির করব লা ইলাহা ইল্লাল্লাহ ও লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমি আপনার সামনে এই আল্লাহর ওলির জিন্দেগি আনছিলাম ভাই এখন বুঝলুম এখন দুস্থ হন শুক্রবারই ওয়াজ টাইমও শর্ট নাইনি আল্লাহ যদি বাঁচাইয়া রাখুন আর তৌফিক দেন তে আরো অনেক সাবজেক্ট অন হইমনে আপনারা আমার তা দোয়া করবা ভুল ত্রুটি মাফ করবা আপনারা আমার কেউ ভাই ভাতিজা চাচা দাদা আত্মীয় স্বজন আমি প্রত্যেক বছর আই আর এক এক কইরা সময় এক এক কইরা বিদায় একদিন উল্লাসের তুলিও বিদায় সকলের বিদায় হওয়া লাগবো আমরা এখানে দোয়া করি ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন দোয়া